Hello viewer, this is Suggestion. You are watching Local Store Suggestion. So viewers, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা পাওয়ার তিনটি প্রসেস সম্পর্কে। একটি প্রসেস তো আপনারা জানেন ই টোকেন, আরো দুটি প্রসেস সেটা হচ্ছে কি বাসের টিকিট কনফার্ম করা, আরেকটি প্রসেস যেটা হচ্ছে কি আপনার বাসের টিকিটও লাগবে না এমনকি ই টোকেনও লাগবে না, ডাইরেক্ট ভিসা পাওয়ার প্রসেস। তো এই তিনটি প্রসেস সম্পর্কে আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওর নিচে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, তো এটা প্রেস করে দেন এবং সাথে একটি বেল বাটন পেয়ে যাবেন, ওটাও প্রেস করে দেবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজ চলে যাই, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, তিনটি প্রসেস, সেটা হচ্ছে কি ই টোকেন, বাসের ডেট কনফার্ম, তৃতীয়ত যেটা সেটা হচ্ছে কি আপনার বাসের ডেটও লাগবে না, ই টোকেনও লাগবে না, ডাইরেক্ট ভিসা। তো প্রথমত আমরা ই টোকেন সম্পর্কে আলোচনা করি। তো ই টোকেন, আপনারা ইন্ডিয়ান ভিসা ই টোকেন সম্পর্কে হয়তো আপনারা অনেকে অবগত, আবার অনেকে অবগত নন, কারণ অনেকেই জানে না যে ইন্ডিয়ান ভিসা করতে গেলে ই টোকেন কি কারণে লাগে অথবা ই টোকেন আসলে কি জিনিসটা। তো প্রথমে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভিসা যে আপনারা যারা জানেন না যে ইন্ডিয়ান ভিসা জমা যে দিতে যাবেন, কিভাবে যাবেন, কোন সময় যাবেন, কোন ডেটে যাবেন, তো এটা তো নাই আপনাদের কাছে জানা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের, এর জন্য আপনার ই টোকেন প্রয়োজন। ই টোকেনটা হচ্ছে কি ইন্ডিয়ান ভিসাতে জমা দিবেন আপনার ফর্মটা, তো ওটা জমা দেওয়ার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, সেটা হচ্ছে কি ই টোকেন। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো ই টোকেনটা আগে যে বর্তমানে মানে অনেক আগে ছিল অল্প উপার্জিত, কিন্তু মাঝখান দিয়ে কিছুদিন বছর আগে এই টোকেনের পরিমাণটা একটু বেশি গেছে, মানে বেড়ে গেছিল দামটা। সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভিসা ই টোকেন লাগাইতে মনে করেন যে 3 থেকে 4 হাজার টাকাও লেগে যেত, এমনকি 10-20 দিনও লাগতো সময়। 3 থেকে 4 হাজার নিত, তার মধ্যে কি আবার 10-20 দিন সময় লেগে যেত। তো এই জিনিসটা এখন একটু প্রেশারটা কমে আসছে, কারণ আরো দুইটি প্রসেস চালু করে দেওয়ার কারণে এই ই টোকেনের উপরে প্রেশারটা কমে আসছে। এখন বলি ই টোকেন যারা পান না অথবা চিন্তা করতেছেন যে ইন্ডিয়াতে যান না, এখন ট্রাভেল করবেন কিন্তু ভিসা লাগাবেন ই টোকেন দিয়ে লাগাবেন, তো সেক্ষেত্রে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কি আপনাদের যে আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় আপনার যে ফটোকপি মেশিন দোকানগুলো আছে, যেখান থেকে আপনারা অনলাইনে অনলাইনে যাবতীয় কাজগুলো করে, যেসব ফটোকপি দোকানগুলোতে তারা ইন্ডিয়ান ভিসা ই টোকেন লাগানোর কাজগুলো কিন্তু করে থাকে। তো তাদের কাছে দিলে আপনারা ইজিলি এখন ইন্ডিয়ান ভিসা ই টোকেন পেয়ে যাবেন, কারণ কি ইন্ডিয়ান ভিসা ই টোকেন দিয়ে যদি আপনারা লাগান, ই টোকেন লাগান ইন্ডিয়ান ভিসার জন্য, সেক্ষেত্রে এখন একটু কমের মধ্যে আপনি পাবেন আর সময়ও কম লাগবে। কারণ কি আপনাদের বলতেছি সেটা হচ্ছে কি দুইটি প্রসেস কিন্তু আরো চালু করা হয়েছে নতুন, যার কারণে একটার প্রতি প্রেশারটা কমে আসছে। তো আপনারা পার্শ্ববর্তী ফটোকপি দোকানে গেলে আপনারা ই টোকেনটা ইজিলি লাগাইতে পারবেন, যেখান থেকে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করা হয়। সো এটা হচ্ছে ই টোকেনের ব্যাপার। তো ই টোকেনের ক্ষেত্রে আরেকটি যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কি এটার চার্জটা আগে প্রচুর নিত, 2-3-4 হাজার এবং সময় বেশি নিত, কিন্তু কি এখন সেটা হচ্ছে না। তো আপনারা ই টোকেন চাইলে লাগিয়ে নিতে পারেন ভিসা ই টোকেন দিয়ে। আরেকটা কথা সেটা হচ্ছে যদি আপনারা ই টোকেন দিয়ে লাগান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পার্শ্ববর্তীতে আপনার যেখানে আপনারা যদি উত্তরা থাকেন, তাহলে উত্তরা ভিসা এম্বাসিতে আপনারা গিয়ে জমা দিতে পারবেন। আপনি গুলশান থাকেন, গুলশান এম্বাসি থেকে আপনার ভিসা জমা দিতে পারবেন। তো আপনারা এই জিনিসটা সুবিধা পেয়ে যাবেন যদি ই টোকেনের মাধ্যমে আপনারা লাগিয়ে থাকেন ভিসা। তো এটা হচ্ছে প্রসেস। তো দ্বিতীয় যে প্রসেস সেটি নিয়ে আপনারা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে কি আপনার বাসের টিকিট কনফার্ম করে। তো বাসের টিকিট কনফার্ম করে এই জিনিসটা সম্পর্কে হয়তো অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য একটা কথা বলতে, সেটা হচ্ছে কি শ্যামলী যে বাসগুলো আছে, শ্যামলী বাস কাউন্টার, তো ওইখান থেকে আপনারা বাসের টিকিট আগে কনফার্ম করবেন। বাসের টিকিট কনফার্ম বললে কি আপনারা যে ডেটে ইন্ডিয়া যাবেন তার থেকে আপনারা সাপোজ ধরেন যে 20 তারিখে মাসের ইন্ডিয়াতে যাবেন, ট্রাভেল করবেন, তো এর 7 দিন আগে, মোটামুটি 7 থেকে 10 দিন আগে আপনার মনে করেন 10 তারিখে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার বাসের টিকিট কনফার্ম করতে হবে। বাসের টিকিটটার মধ্যে আপনি কাটবেন যে 17 তারিখে অথবা 20 তারিখে আপনি ট্রাভেল করতেছেন ইন্ডিয়া, 20 তারিখে আপনি ট্রাভেল করতেছেন, ওই টিকিটটা বাসের কাটবেন। কাটার পর কি করবেন, 7 দিন আগে মনে করেন যে 11 তারিখ অথবা 12 তারিখ অথবা 10 তারিখে আপনি ইন্ডিয়ান এম্বাসিতে ডাইরেক্ট, আর কিছু না, জাস্ট কি করবেন একটা ফটোকপি দোকানে যাবেন, গিয়ে কি করবেন ইন্ডিয়ান ভিসা এম্বাসি যে সেন্টার আছে, ইন্ডিয়ান ভিসা যে ওয়েবসাইট, তো ওইখানে গিয়ে আপনার জাস্ট আপনার ভিসা ফর্মটা পূরণ করবেন। ই টোকেন ডেট নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফর্মটা পূরণ করে প্রিন্ট আউট করে আপনারা চাইলে নিজেও বসে কম্পিউটার করতে পারেন। তো প্রিন্ট আউট করে ওটার সাথে কি আপনার যে ডকুমেন্টসগুলো লাগে, কারেন্ট বিল লাগে, তারপর আছে ভোটার আইডি কার্ড লাগে, ফটো লাগে, তারপর ডলার ইনভেস্টমেন্ট লাগে অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগে, তো এইগুলো জাস্ট অ্যাটাচ করে আপনার যে বাসের টিকিটটা কনফার্ম করছেন 20 তারিখে যাবেন, তো ওই টিকিটটার অরিজিনালটা প্লাস কি হচ্ছে আপনার ফটোকপি, এই দুইটার সাথে নিয়ে জাস্ট গিয়ে জমা দিবেন। তাও কোথায় দিতে হবে সেটা হচ্ছে কি শ্যামলী বাস কাউন্টারে, শ্যামলীতে গিয়ে, ঢাকা শ্যামলীতে। তো শ্যামলীতে গিয়ে যদি আপনার জমা দেন এম্বাসিতে, সেক্ষেত্রে কি আপনাদের বাসের টিকিট কনফার্ম হয়ে গেলে সেক্ষেত্রে কি মোটামুটি আপনার ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা অনেকই কম থাকে, সেক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যায় 7 দিনের মধ্যেই। এই হচ্ছে 2 নম্বর প্রসেস, সেটা হচ্ছে কি বাসের ডেট
মানে বাসের টিকিট কনফার্ম করার মাধ্যমে আপনারা ভিসা পেতে পারেন। তৃতীয় যে প্রসেসটি সেটা হচ্ছে কি আপনার বাসের ডেটও লাগবে না, প্লাস কি হচ্ছে আপনার ই টোকেনও লাগবে না। এটা হচ্ছে আরো ইজি প্রসেস। সেটা হচ্ছে কি ইদানিং এ যেটা হচ্ছে 2-4 মাস ধরে, সেটা হচ্ছে কি যারা যে ভিসা ফর্ম পূরণ করার সময় যারা দিচ্ছে যে শ্যামলীতে আপনার অ্যাপ্লাই করতেছে, শ্যামলী দিয়ে ভিসা পাওয়ার জন্য, যে শ্যামলীতে যে ভিসা এম্বাসিটা আছে, তো ওই এখান থেকে যারা ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে যারা জাস্ট তারা ভিসার মধ্যে তার ভিসা ফর্মটা পূরণ করতেছে, অনলাইনে গিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে, ইন্ডিয়ান ভিসা এম্বাসিতে গিয়ে আপনার ফর্মটা পূরণ করে জাস্ট প্রিন্ট করে কি করতেছে, যে যে সব ডকুমেন্টস আছে ডকুমেন্টস নিয়ে গিয়ে জাস্ট খালি লাইনে দাঁড়িয়ে যাচ্ছে শ্যামলী যে ভিসা কাউন্টারটা আছে, ইন্ডিয়ান ভিসা কাউন্টারটা, তো ওইখানে গিয়ে দাঁড়িয়ে যেতেছে। তো ওইখানে গিয়ে দাঁড়ালে কি হচ্ছে, সেই ক্ষেত্রে কি বাসের টিকিটও লাগতেছে না, প্লাস কি আপনার ই টোকেনও লাগতেছে না, দুটোটা কিছুই লাগতেছে না, জাস্ট কি লাইনে দাঁড়িয়ে জমা দিলে আপনার 7 দিনের মধ্যে ভিসা পেয়ে যেতেছেন। তো এই জিনিসটা সম্পর্কে হয়তো বা অনেকে জানেন না, সবাই জানেন যে ই টোকেনে আপনার ভিসা লাগাইতে হয়, আদার্স কি আপনার যে বাসের টিকিট কনফার্ম করে, কিন্তু যে ই টোকেন এবং বাসের টিকিট কনফার্ম ছাড়াও যে ভিসা পাওয়া যায় সেটা সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন না। তো যারা না জানেন তারা এই জিনিসটা আপনারা যে এখন ইমিডিয়েটলি ভিসা করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের ই টোকেনের ঝামেলা যেতে হবে না, আদার্স কি হচ্ছে আপনার বাসের টিকিট কনফার্ম করতে পারেন। জাস্ট কি হচ্ছে আপনার জাস্ট অনলাইন থেকে ইন্ডিয়ান ভিসা ফর্মটা